মাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর দেখো বন্ধুরা, আমি আমার সঙ্গে আমার রিয়া প্রিয়া চুটকি বুনুকে তো এনেছি, আর আমি আমার সঙ্গে আমার ঈশিতা বুনুকে এনেছি। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি দিদির সাথে ভিডিও বানাতে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। বন্ধুরা, তোমাদের হয়তো আমার কথা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে আর গলাটা না ব্যথাও হচ্ছে। আমি একটু আগেই ঠিক ছিলাম, তারপরে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দিয়ে আমার গলাটা কেমন ভেঙে গেছে আর আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তাহলে বুনু, আজ আমি কি রেসিপি করব বলো তো? দিদি তোমাদের বাগানে তো এই উচ্ছে গাছ আছে, চলো উচ্ছে পাতার কেন রেসিপি তৈরি করো। ও, আমি উচ্ছে পাতার রেসিপি তৈরি করব? হ্যাঁ দিদি। তাহলে আমি উচ্ছে পাতার পকোড়া তৈরি করব। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের একদিন উচ্ছে পাতার পকোড়া তৈরি করে দেখাবো? তাহলে আজ আমি উচ্ছে পাতার পকোড়া তৈরি করব। তাহলে চলো এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি আমার বোনরা উচ্ছে পাতার পকোড়া খায় কিনা। বুনু, আজ আমি উচ্ছে পাতার পকোড়া তৈরি করব। তোমরা খাবে তো উচ্ছে পাতার পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো উচ্ছে পাতার পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। উচ্ছে পাতার পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি আমাদের গাছ থেকে উচ্ছে পাতা তুলে নেব। বুনু, তাহলে চলো আমরা একসাথে উচ্ছে পাতা তুলে নিই। হ্যাঁ দিদি, চলো তুলে নি। বুনু, ছোট ছোট উচ্ছে পাতা তুলো, না হলে আমার কড়াইতে ধরবে না। ঠিক আছে দিদি। দেখো বন্ধুরা, আমাদের এত ছোট গাছে আবার উচ্ছে হয়েছে। দেখো, 3টে উচ্ছে হয়েছে ছোট ছোট। এই উচ্ছেগুলো আরো বড় হবে, তারপরে আমি তোমাদের এই উচ্ছে দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমরা উচ্ছে পাতা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমিও তুলে নিয়েছি দিদির সঙ্গে উচ্ছে পাতা। তাহলে চলো বন্ধুরা, পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিই। বুনু দাও, তোমার পাতাটা গুলো দাও। বুনু, তুমি এর আগে খেয়েছো উচ্ছে পাতার পকোড়া? না দিদি, আগে আমি তো খাইনি। তাহলে তুমি আজকে প্রথমবার খাবে উচ্ছে পাতার পকোড়া? হ্যাঁ দিদি। ও বন্ধুরা, তোমরা এর আগে খেয়েছো উচ্ছে পাতার পকোড়া? আমার মা না একবার বানিয়েছিল উচ্ছে পাতার পকোড়া, আমি তখন খেয়েছিলাম। আজ আমি আবার খাবো উচ্ছে পাতার পকোড়া। আর আমার বুনুরাও তো খায়নি এর আগে উচ্ছে পাতার পকোড়া, আমার বুনুরাও খাবে। বন্ধুরা, আমার মা যখন উচ্ছে পাতার পকোড়া তৈরি করেছিল না, তখন পকোড়াটা খুব সুন্দর লেগেছিল খেতে। তোমরা একবার খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আমি উচ্ছে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি উচ্ছে পাতাগুলোকে এই থালাটাই তুলে নেব। বন্ধুরা, তোমরা দেখেছো আমার গলাটা কেমন মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, আমার কথাও বলতে কষ্ট হচ্ছে। আমি পাতাগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে বেসন, দিদি কতক্ষণ লাগবে রেসিপিটা তৈরি করতে? দেখো চারদিক কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ বুনু, আমি তাড়াতাড়ি করে রেসিপিটা তৈরি করে নি তাহলে। হ্যাঁ দিদি। এখন আমি বেসনের ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
এই দেখো বন্ধুরা, আমি সবকিছু ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। ইস, এত জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আগুনটা বন্ধই হয়ে যাবে। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখান থেকে একটা উচ্ছে পাতা নিয়ে ব্যাটারির ভিতরে ডুবিয়ে আমি উচ্ছে পাতার চারিপাশে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি উচ্ছে পাতাটাকে তেলের ভিতরে দিয়ে দেব। আমি আরো একটা উচ্ছে পাতা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বোনও আমাকে হেল্প করছে। আমি তো এখানে পকোড়াগুলো ভাজছি, আর দেখো আমার বোনও উনুনে জাল ফেলছে। এখন আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আস্তে বোনও আস্তে, কত জোরে হাওয়া দিচ্ছে দেখেছো, গায়ে আগুন আসতে পারে। বন্ধুরা, আমি পকোড়ার গুলোর একটা সাইড একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি পকোড়ার একটা সাইড একটু ভেজে নিয়েছি। এখন আমি পকোড়াটাকে উল্টে নেব। এই দেখো বন্ধুরা, পকোড়া গুলো একসাথে জোড়া লেগে গেছে। দেখি পকোড়া দুটোকে ছাড়াতে পারি কিনা। না, আর ছাড়বে না এরা দুজন। দেখো একসাথে কেমন লেগে গেছে। আমি পকোড়াটাকে উল্টে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে দু সাইডে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এত জোরে হাওয়া দিচ্ছে, আর দেখো আমার ভয়ও লাগছে খুব। আগুনগুলো কেমন চারিদিকে ছড়াচ্ছে। এই দেখো, আগুন আবার বাইরে বেরিয়ে আসছে উনুন থেকে। এই দেখো বন্ধুরা, আমি পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বুনু বুনু, পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে না? মনে হচ্ছে তো এখন বৃষ্টি হবে। বৃষ্টি পড়লে তো পকোড়া খেতে খুবই ভালো লাগবে, তাই না? হ্যাঁ দিদি। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এখন বন্ধুরা, আমি এই পকোড়া দুটোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দিদি দিদি, তো আমি যে তোমাকে আগের দিন বলে গেছিলাম না তোমাদের গাছের বেগুন দিয়ে বেগুনের ভর্তা তৈরি করতে, আমি দেখেছিলাম ওই ভিডিওটা, খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। তুমি দেখেছো আমি বেগুনের ভর্তা তৈরি করেছি? হ্যাঁ দিদি। তোমার ভালো লাগে বেগুনের ভর্তা খেতে? হ্যাঁ দিদি, আমার ভালো লাগে খুবই। আমারও বেগুনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাই দিদি? হ্যাঁ, জানো আমার বেগুনের ভর্তাটা এত সুন্দর লেগেছিল খেতে। আমি মাকে বলেছি, মা আমাদের গাছের বেগুন দিয়ে তুমি আবার বেগুনের ভর্তা তৈরি করো।
তাই দিদি? হ্যাঁ দেখো, তার জন্য গাছে এখন ছোট্ট একটা শুধু বেগুন আছে, আর দেখো একটাও বেগুন নেই এখন গাছে। হ্যাঁ দিদি, তাহলে আমিও বাড়ি গিয়ে ওই রেসিপিটা বানাবো। হ্যাঁ, তুমিও তাহলে তোমার মাকে বলো বেগুনের ভর্তা তৈরি করতে। হ্যাঁ দিদি। এই দেখো বন্ধুরা, আমি এই পকোড়া দুটোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়া গুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব পকোড়া গুলো ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার উচ্ছে পাতার পকোড়া। দেখো বন্ধুরা, উচ্ছে পাতার পকোড়া গুলো কত সুন্দর লাগছে না দেখতে? আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে উচ্ছে পাতার পকোড়া গুলো। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না উচ্ছে পাতার পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, পকোড়া গুলো হয়তো বোঝা যাচ্ছে না, কারণ দেখো পকোড়া গুলো ভাজতে ভাজতে আমার সন্ধ্যা হয়ে গেছে। কারণ বন্ধুরা, আমি যখন পকোড়া গুলো ভাজছিলাম না, তখন খুব জোরে হাওয়া দিচ্ছিল, বারবার উনুন বন্ধ হয়ে যাচ্ছিল। তার জন্য আমার পকোড়া গুলো ভাজতে ভাজতে দেরি হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিয়ে দেব, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার উচ্ছে পাতার পকোড়া। বন্ধুরা, আমি আমার বোনদের একটা পকোড়া খেতে দিয়ে দিচ্ছি। আর আমি আমার বোনদের জল খেতে দেব না, কারণ পকোড়া খাওয়ার পরে জল খেতে নেই। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের উচ্ছে পাতার পকোড়া তৈরি করে দেব? এই না, আমি তোমাদের জন্য উচ্ছে পাতার পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার উচ্ছে পাতার পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো উচ্ছে পাতার পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে উচ্ছে পাতার পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোন, আমি তোমাদের আবার এভাবে উচ্ছে পাতার পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। দেখো বন্ধুরা, চারিপাশে কত অন্ধকার হয়ে গেছে, তাই আমার মা দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার ঈশিতা বোনকেও খেতে দিয়ে দেব। এই নাও বোন, এটা তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম বোনো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আর আমার ঈশিতা বোন একসঙ্গে খেয়ে বলি কেমন হয়েছে আমার উচ্ছে পাতার পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার উচ্ছে পাতার পকোড়া। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার উচ্ছে পাতার পকোড়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, উচ্ছে পাতার পকোড়াটা না খুব সুন্দর লাগছে খেতে, আর উচ্ছে পাতাটা না তেতোও লাগছে না। বোনো, উচ্ছে পাতাটা কি তেতো লাগছে? না দিদি, একটুও লাগছে না। খুব ভালো লাগছে না খেতে? হ্যাঁ দিদি, খুবই ভালো লাগছে। বোনো, তুমি তো আজকে কোনো কথাই বলছো না, তোমার কি ভালো লাগেনি পকোড়াটা খেতে? না না, এমন কিছুই না, আসলে সন্ধে হয়ে যাচ্ছে তো আমি বাড়ি যাবো তো, তাই ভয় লাগছে। ও, তার জন্য তুমি কিছু বলছো না আজকে? হ্যাঁ দিদি। আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? ভয় পেও না। ঠিক আছে দিদি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে উচ্ছে পাতার পকোড়া তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যারা যারা ভাবো না যে উচ্ছে পাতার পকোড়া খেলে তেতো লাগবে খেতে, একদমই তেতো লাগছে না। অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, পকোড়া গুলো এত ক্রিস্পি লাগছে না খেতে। তোমরা যদি একবার বাড়িতে ভাবে তৈরি করে খাও, তাহলে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না।
তাহলে কেমন লাগলো আমার উচ্ছে পাতার পকোড়া রেসিপি? যদি আমার উচ্ছে পাতার পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। চলো বুনু, তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে দিদি। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, তাতে খেয়ে না, তারপর চলো।